বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, পরিশ্রম করেছি পর্যন্ত, তো এই জন্য ভিডিওটা ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে। ভয়েসই দিতে আসলাম 10টা বেজেছে প্রায়। তো ভয়েস দিতে এসে তো ভাবলাম যে না দিয়ে আর পারি না, দিয়েই দিই, কারণ অনেক ভিডিও আছে দেওয়া হয়নি, এগুলো শিডিউল হয়ে রয়েছে, দিতেই হবে, তাই দিতে আসলাম। তো আজকে গতকালকের ভিডিওটা ছাড়ছি আর কি। আজকে তো মজার একটা সেমাই রান্না করছি, জর্দার সেমাই রান্না। তো প্রথমে তেলের ভিতরে দেখলেন আমি নারকেলগুলো ভেজে নিয়েছিলাম, তেল না আর কি, ঘিয়ের ভিতরে নারকেলগুলো ভেজে নিয়েছি, পরে দিয়েছিলাম, উঠিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম ঘিয়ের ভিতরে আবারও দারচিনি, এলাচ, তেজপাতা। তো ঘিয়ের ভিতরে এগুলো ভেজে তারপরে লম্বা সেমাইটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি, দেওয়ার পর একটু ভেজে নিয়েছি, নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে দুধ। আমি শুধু দুধের উপরে রান্না করেছি সেমাইটা, আর সাথে হচ্ছে ঘি। তো এই যে দুধ দিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম প্রাণের লিকুইড দুধটা। এখানে টোটাল আমি প্রায় 1 কেজির মতো দুধ দেওয়া হয়েছে। তো ওই যে এখন একটু পরে প্রাণের দুধটা দিয়ে দেবো। তো এই সেমাইটা কিন্তু ঘি এবং দুধের উপরে এভাবে রান্না করলে খুব ভালো লাগে। প্রথমে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করেছিলাম, তো গুঁড়া দুধটা দেওয়ার পরে তো একটু ভেজে নিয়ে তারপরে যে লিকুইড দুধটা দিয়ে দিলাম। তো এই যে এইভাবে এতটুকু পরিমাণে পানির ভিতরে থাকবে, না হলে আবার গলে যাবে বেশি। সেমাইটা কিন্তু একদম ঝরঝরেও হবে না, আবার দেখা যাবে একটু আবার নরমও হবে না, মানে ঝরঝরে হবে কিন্তু একদম লেটকে যাবে না। তো একটু পরে দেখবেন যে আস্তে আস্তে আমি এই যে রান্না করে নিব। তারপর দিয়ে দিলাম একটু লবণ, কারণ এখানে হচ্ছে ডেজার্টের ব্যালেন্স রাখতে হলে একটু লবণ দিতে হয়, মিষ্টির ব্যালেন্সটা থাকে তাহলে। তো এই যে লবণটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নিব, আগেই চিনি দিব না। তো এখানে কিন্তু আবারও ঘি অ্যাড করলাম। এখানে আমি হচ্ছে একটু পর পর ঘিটা অ্যাড করেছি, শেষে আবার ঘি অ্যাড করব। তো এটা অবশ্যই আমার রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম আর কি। যাই হোক, খুব দ্রুত কিন্তু ভয়েস দিচ্ছি, একটু এলোমেলো হয়ে যাচ্ছে, প্লিজ ইগনোর করে যাবেন। তো এই যে এখানে আমি এই ঘিটা এই ঘিগুলো আমি অর্ডার করে নিচ্ছিলাম। যাই হোক, এই যে এখন সেমাইগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে মিক্স করে দিব। তো মিক্স করে দিচ্ছি, যখন সিদ্ধ হবে এই পর্যন্ত রেখে দিব। তো আমার সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ করে নিয়েছি। তো এখন এই যে চিনিটা দিয়ে দিব, চিনি অ্যাড করে বাকি রান্নাটা আস্তে আস্তে রান্না করে নিব। এরপরে ঘিও কিন্তু একটু পরে অ্যাড করে দেবো। এখানে আবার এই যে বাদাম, কিশমিশ, তারপর এখানে 2 ধরনের বাদাম দিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম। চীনাবাদাম ছিল না তাই অ্যাড করতে পারিনি, আপনারা চীনাবাদাম অ্যাড করবেন। তো এগুলো সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এখন রান্না করে নিব। যে কিশমিশ দিয়ে দিলাম। তো সেমাইটা খেতে বেশ মজা হয়েছিল, ঈদের আগেই সেমাইটা খেলাম মজা করে। তো আপনারা ইচ্ছে করলে এভাবে রান্না করে নিতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন যারা এই পর্যন্ত এসেছেন। আমি কিন্তু আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে থাকবেন এই আশাটাই করি। যাই হোক, এই যে এখন এটা ছিল সন্ধ্যার হচ্ছে ভিডিওগুলো, আর এখন আমি রান্না করে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানে শেয়ার করছি, 2 দিনের ভিডিও আর কি। তো এই যে একসাথে করে মাছ রান্না করে নিচ্ছি। তো যেহেতু আমার বড় ছেলে কই মাছ খায় না, তেলাপিয়া মাছ খায়, তো ওর জন্য তেলাপিয়া মাছ নিয়েছি, আমাদের জন্য কই মাছ নিয়েছি। এদিকে আবার ছোট মাছ রান্না করে নিচ্ছি। তো আজকের যে মেনুগুলো আছে খুব মজার মজার মেনু, একটু শেয়ার করছি আপনাদের সাথে। শাক আর মাছ দিয়ে রান্না করেছিলাম, শাক আর আলু দিয়ে। আমার ওই যে কই মাছ আর তেলাপিয়া মাছ রান্না করেছিলাম। আর শাকগুলো ছিল আমার ছাদ বাগানের, তো খুব ভালো লেগেছিল খেতে, একেবারে তাজা তাজা গাছের আর কি শাক। আর ছাদ বাগানের গাছগুলোকে আবার নতুন করে একটু যত্ন করছি, তো খুব ভালো লাগে আর কি। তো আপনারা ইচ্ছে করলে এইভাবে আপনাদের ছাদে গাছ লাগিয়ে নিতে পারেন, দেখবেন যে গাছের জিনিস খেতে মনটাও ভরে যায়, আর তৃপ্তি তো আছে, আত্মতৃপ্তি। তো এই যে বসিয়ে দিলাম শাক আর আলু দিয়ে,
মাছের তরকারিটা। এদিকে তরকারিটা কষিয়ে নিচ্ছি আর এখানে যে শাকগুলো বেছে নিচ্ছি, কেটে নিচ্ছি। এগুলো রাতে কেটে এনেছিলাম আর কি, রাত মানে সন্ধ্যায়। তো এটা কিন্তু আগের ভিডিও, পরে ক্লিপগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমি গাছে সার দিতে গিয়েছিলাম, তখন এই শাকগুলো কেটে এনেছিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শাকগুলো কিন্তু অনেক তাজা তাজা ছিল, তো রাতে এনে রেখে দিয়েছিলাম, একটু শুকিয়ে গিয়েছিল। পরে অবশ্য ধোয়ার পরে মাশাআল্লাহ এই যে দেখুন তাজা হয়ে গিয়েছিল। আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আজকে দুপুরের মেনুতে ছিল মাছ ভর্তা, তো ছোটো মাছ, তারপরে মাছ হচ্ছে শাক দিয়ে মাছ, আর হচ্ছে ডাল ছিল। যাই হোক, এই যে সন্ধ্যার দিকে কিন্তু আমি সন্ধ্যার আগে আগে যে আমার যে বারান্দা বাগান আছে ওখানে গাছগুলোতে একটু সার দিয়ে দিচ্ছি। ভাবলাম এখানে যখন দিচ্ছি, আর সামনে ঈদ আসছে, সহজে আর কি ছাদে কিংবা কোনো গাছের তেমন যত্ন নিতে পারবো না কয়েকদিন, প্রায় 5-6 দিন। তো এই যে চলে এলাম ছাদে একটু গাছের সার দিতে। আর এই ভিডিওগুলো ছিল কিন্তু, এই যে গাছের সার দেওয়ার ভিডিও ছিল গত পরশু দিনের, তো ওইটা আর কি অ্যাড করে দিয়েছি এখানে। তো এই যে সেখানে প্রাকৃতিক সারও দিচ্ছি, ডিমের খোসা, চা পাতা, তারপরে হচ্ছে আর যেগুলো জৈব, এগুলো হচ্ছে জৈব সার। আর রাসায়নিক সারের মধ্যে ছিল হচ্ছে এই যে এগুলা। তো ইচ্ছে করলে আপনারা এইভাবে গাছ লাগাতে পারেন। আর এই যে দেখুন মাশাআল্লাহ আমার হচ্ছে পুঁই শাকের পাতাগুলো এত সুন্দর বড় বড়, আর খেতেও খেতে বেশ মজা ছিল। আপনারাও ইচ্ছে করলে এইভাবে যত্ন করে নিজের গাছের যে শাক খেতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াবো না, সার দিতে দিতে এখান থেকে শেষ করে দেব। অনেক কাজ আছে হাতে, তো আমার ছাদ বাগানটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হচ্ছে, ইনশাল্লাহ আবার চেষ্টা করব। তো সার দিতে দিতে রাত হয়ে গেছিলো, মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তো একটু অন্ধকারেই ভিডিও করে নিয়েছিলাম ফ্ল্যাশ দিয়ে। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ভিডিওর এই প্রান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিতে পারেন, কারণ অনেক ব্যস্ততার মাঝে দিন পার করছি, আর ভয়েসটাও দিলাম। তাই ভয়েসে যদি কোনো সমস্যা কিংবা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের পাশে থাকবো। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।